আওয়ামী লীগ তো একটা দল হিসেবে তাদের যে কর্মীরা এখন ধরেন মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান সবাই তো আপলিফটেড হইতে চায়। এই যে নির্বাচনে যাব না, এটা কোনো সমাধান নয়। নির্বাচন যতই খারাপ হোক, নির্বাচনে পার্টিসিপেট করেই নির্বাচনকে আন্দোলন হিসাবে নিতে হবে। নেওয়ার পরেই এই আপনার নির্বাচন পদ্ধতিটা ঠিক হয়ে আসবে জনগণের কাছে। ফখরুল ইমাম, দীনেন্দ্র শম্ভু যেটি বলছিলেন যে প্রভাবমুক্ত রাখার জন্য এমপি মন্ত্রীদের তার স্বজনদের নির্বাচনে না করা হয়েছিল আওয়ামী লীগের হাইকমান্ড থেকে, কিন্তু সেটি শোনেনি কেউ। কেন তাদের শোনানো গেল না? আর এ কারণেই কি সংঘাতের সংখ্যাটা বাড়ছে? ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে দুইজন বিজ্ঞ আলোচকবিদ আছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, উপজেলাটা কিন্তু জাতীয় পার্টির একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। উপজেলা কিন্তু আমাদের মাধ্যমেই, আমাদের প্রয়াত নেতা ঈশ্বর সাহেবের প্রচেষ্টাতেই উপজেলাটা সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে বিএনপি যখন আসে, এই সিস্টেমটা উঠে দিয়েছিল। এটা কেন হলো? হলো যে এই জন্যে যে আমাদের সংবিধানে 11 এতে আছে যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট যেগুলো আছে একদম নিচের থেকে, সেগুলো জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত হবে। সেই হিসাবে উপজেলা এখন যে ফরম্যাটে আছে, আমাদের সময় কিন্তু এইটা ছিল না, আরও পাওয়ারফুল ছিল। উপজেলা পরিষদটা আরও পাওয়ারফুল ছিল। এখন তো অনেক পাওয়ার উঠিয়ে নিয়েছে। এই পরিষদের এখন নির্বাচন হচ্ছে। এখন কথা হলো যে দেখেন, এই নির্বাচনটা 7ই জানুয়ারি যে নির্বাচনটা হলো, সেটা তো আমরা জানি এক দলের নির্বাচন হয়েছে, সেখানে আমরা গিয়েছিলাম। সেই নির্বাচন করতে যেয়ে আওয়ামী লীগকে কতগুলো জিনিস তাদেরকে হজম করতে হয়েছে, আমি বলবো এটা, যে তাদের গঠনতন্ত্রের বাইরে যেয়েও কতগুলো কাজ করতে হয়েছে। যেমন ছিলেন নমিনেশন যাকে দেওয়া হলো, তার বাইরে কেউ যদি আপনার দাঁড়াতো স্বতন্ত্র, তাকে বহিষ্কার করার কথা। সেখানে যে কোনো কারণেই হোক, একটা বড় দল নির্বাচনে না আসার ফলে সেই ভ্যাকুয়ামটা হয়তো ওনারা পূরণ করতে চেয়েছেন। কিন্তু সেইটার রেজাল্ট আগেও বলেছিলাম যে এইটা একবার হইতে পারে এই টাইপের, কিন্তু এটা ধারাবাহিকতা রাখা যাবে না। এখন সে একই অবস্থা। এখন হইল যে উপজেলা নির্বাচন, এটাও একটা জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে এখন অ্যাসপিরেন্ট হয়ে গেছে। তো আওয়ামী লীগ তো একটা দল হিসেবে তাদের যে কর্মীরা এখন ধরেন মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান সবাই তো আপলিফটেড হইতে চায়, নিজের পজিশনকে আরও উঁচাই নিতে চায়। এখন এইখানে হয়েছে কি, যেহেতু এখানে প্রতীকও নাই, এবার নমিনেশন সিস্টেমও নাই, সুতরাং এইখানে দলের ভিতরে মানে যাদের ইচ্ছা, সুতরাং দলের নিয়ম শৃঙ্খলা আমার মনে হয় বহির্ভূতভাবে সবাই দাঁড়িয়ে গেছে। আর সরকার বাধা দেয় না এই জন্যে যে না দাঁড়ালে তো আপনার নির্বাচনটা ওরকম জমজমাট হবে না, সেই জন্য। তারপরে দেখা গেল যে এটা কি বিএনপি বয়কট করছে সে কারণে এই কৌশল কিনা? না, বিএনপি বয়কট করছে আমি বলি না, আমি বলছি যে নির্বাচনটাকে জমানোর জন্য এটা করা হয়েছে। কিন্তু আলটিমেটলি আমাদের এখানে এই যে সমুদ্র 5 বার হয়েছে, এরকম অনেকেই আছে 5-6 বার এমপি হয়েছে। কারণ এটা তো হলো যারা এমপি হওয়ার যোগ্য তারাই তো এমপি হবে। সুতরাং এমপির যদি একটা যোগ্য ছেলে থাকে, তার যোগ্য ভাই থেকে কেন হবে না? না হওয়ার তো কোনো কারণ নাই। আচ্ছা, এইবার সিচুয়েশনটা একটু অন্যরকম, অন্যরকম যে এখন যেহেতু একটা বড় দল নির্বাচনে আসে নাই, বড় দল না আসলেও বড় দলের কিন্তু যারা নির্বাচনে দাঁড়ানোর মতো ব্যক্তি, তারা কিন্তু এসছে। প্রথম ধাপে 81 জন, দ্বিতীয় ধাপে 62 জন। এদেরকে বিএনপি সবাইকে বের করে দিয়েছে। কিন্তু তারপরেও আমার মনে হয় যে এই যে নির্বাচনে যাব না, এটা কোনো সমাধান নয়। নির্বাচন যতই খারাপ হোক, নির্বাচনে পার্টিসিপেট করেই নির্বাচনকে আন্দোলন হিসাবে নিতে হবে। নেওয়ার পরেই এই আপনার নির্বাচন পদ্ধতিটা ঠিক হয়ে আসবে জনগণের কাছে। আর এখন যেটা আমার বলছেন যে নির্বাচনে সংঘাতের, আমার তো মনে হয় সংঘাতের আশঙ্কা আছে। কারণ বিভিন্ন সময়ে এটাতে হয়েছে কি, একটু দলাদলির মতো হয়ে গেছে। আওয়ামী লীগের ভিতরেই, আওয়ামী লীগের ধরেন প্রেশার গ্রুপ আছে, প্রত্যেকটা ইউনিট মানে আমি উপজেলার কথা বলছি, প্রত্যেকটা উপজেলায় কিন্তু আওয়ামী লীগের একটা কমিটি আছে, সভাপতি, সেক্রেটারি, 41 জনের একটা কমিটি আছে।
এই যারা দাঁড়াইছে তারা কিন্তু 71 এই 71-এর ভিতর থেকেই কিন্তু দাঁড়াইছে। এই 70 হয় সভাপতি দাঁড়াইছে, না হলে জয়েন্ট সেক্রেটারি দাঁড়াইছে, না হলে স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট দাঁড়াইছে। সুতরাং আওয়ামী লীগের ভিতর থেকেই দাঁড়ানোর ফলে ওই তো তাদের কর্মীবৃন্দ ভাগ হয়ে গেছে, যার যার পক্ষ নিয়েছে। সুতরাং এইখানে যদি নির্বাচনটা আসলে যেই করুক, নির্বাচন যে সুষ্ঠু হয়, সবাই যদি মনে করে যে না আমার স্টেকটুক আমি পেয়েছি, কোনো অনিয়ম হয় নাই, তাহলে সংঘাতটা কমে আসবে। আর যদি এর ভিতরেও সায়ন্ত সাহেব যেটা বলেছে যে প্রশাসনকে হাত করা, দলীয় প্রশাসনকে হাত করা, দলকে হাত করা, বা এমপি বা মন্ত্রীদের প্রভাব খাটানো, তাহলে তো সংঘাত হওয়ার সম্ভাবনা